হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি পৃথিবীর অন্যতম ফ্যাশন হাব এবং অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস এবং ইউরোপে যতগুলি দেশ আছে তার মধ্যে বাঙালির যেখানে সবচেয়ে বেশি থাকে সেই স্বপ্নের শহর ইতালি এবং ইতালির মিলান শহরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মিলানের সে ঐতিহ্যবাহী ক্যাসেল। এবং আমি এখানে আসছি স্পেন থেকে। যেহেতু আমার স্পেনের কার্ড আছে, আমি খুব ইজিলি ইউরোপের যে কোনো দেশে ট্রাভেল করতে পারি। অর্থাৎ আপনার যদি ইউরোপের যে কোনো একটা দেশে সেনজেন ভিসা থাকে অথবা কার্ড থাকে, আপনি ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলিতে আপনি ইজিলি ট্রাভেল করতে পারবেন। জাস্ট টিকিট কাটলেই হবে, অন্য কোনো ভিসার প্রয়োজন হবে না। এবং আপনাদের সুবিধার জন্য বলি, এখানে আমি অনেক বাঙালির সাথে কথা বললাম এবং অনেকের সাথেই আলোচনা করে যতটুকু বুঝলাম, এখানে আসলে কাজ বলতে মানুষ সাধারণত ফুড ডেলিভারি, হোটেল বা রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ কাজ করে বা কিচেনে। এবং বেতন সাধারণত ইউরোপের অন্যান্য দেশগুলির মতোই 1200 থেকে 1800 ইউরো। এর বাইরে যদি আপনার কোনো এক্সট্রা ইনকাম বা টিপস থাকে সেটা ভিন্ন বিষয়। এটাই হচ্ছে এখানে বেসিক ইনকাম। এবং তার পাশাপাশি যেটা হচ্ছে এখানে কাজ হওয়ার ক্ষেত্রে আমি কিছু বাঙালির সাথে কথা বললাম, তারা বললো যে এখানে আসার পরে আপনার প্রথমে এখানে পুলিশ স্টেশনে একটা আপিল করতে হয়, অর্থাৎ ফিঙ্গার দিতে হয়। ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে 3 মাস পরে বা 6 মাস পরে আপনাকে ওরা একটা 6 মাসের পারমিট কার্ড দিবে। সেই পারমিট কার্ড দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন, যাবতীয় সব কিছু করতে পারবেন, কিন্তু দেশে যেতে পারবেন না। তো দেশে যাওয়ার জন্য কি করতে হয়? দেশে যাওয়ার জন্য এখানে একটা কমিশন বলা হয়, ওনারা নাকি এখানে কমিশন বলে। তো কমিশনে অ্যাপ্লাই করে এবং 6 মাস 1 বছর, এটা যার যার লাখের উপর ডিপেন্ড করে। 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে কমিশন থেকে ডাকে এবং আপনার কাগজগুলি চেক করে। অর্থাৎ আপনার দেশের কি অবস্থা, আপনার কেসের কি অবস্থা এবং আপনার ডকুমেন্টগুলি চেক করে যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে আপনাকে ওরা একটা স্টে পারমিট দেবে। এবং স্টে পারমিট দিয়ে আপনি দেশে যেতে পারবেন এবং অন্যান্য কাজগুলি করতে পারবেন। বাট স্টে পারমিট ছাড়াও তারা প্রথমে যে এখানে একটা পারমিট কার্ড পায় 6 মাসের, সেই কার্ডটা 6 মাস পর পর রিনিউ করে আপনার যতদিন ইচ্ছা আপনি এইসব দেশে থাকতে পারবেন। তো আমি যতটুকু দেখলাম এখানে প্রচুর পরিমাণ বাঙালি আছে এবং মোস্ট অফ দ্য এখানে মিলানের এই যে সিটি সেন্টার ডুওমো যেটাকে বলা হয়, এই জায়গাটার মধ্যে যতগুলি রেস্টুরেন্ট আছে ম্যাক্সিমামই হচ্ছে অনেক বাঙালি কাজ করে। অর্থাৎ 60-70% বাঙালি। প্রতিটা দোকান, প্রতিটা রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি বলেন, যেখানে বলেন এখানে বাঙালি মানুষজন কাজ করে। তো আশা করি এখানে কাজ পেতে তেমন একটা কষ্ট হবে না যদি আপনি এখানে আসেন বা বৈধ হতে চান। এবং এটাই হচ্ছে এখানে আমি আলোচনা করে যতটুকু বুঝলাম, যেহেতু আমি স্পেনে থাকি। তো আপনাদের যদি আরও কারো কিছু জানার থাকে ইতালি সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি তাদের সাথে আলোচনা করে আপনাদেরকে তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।